চাঁদ বাউরি ভারতীয় জনতা পার্টির পাড়া বিধানসভার বিধায়ক জজবাত 24 বাংলার মুখোমুখি হয়ে প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন। তার দাবি, উন্নয়নমূলক কাজের জন্য পুলিশ, বিডিও ও জেলাশাসকের কাছে গেলেও কেউ সহযোগিতা করেননি, এমনকি জেলাশাসক দেখাও করেননি। 2021 সালে পুরুলিয়ার পাড়া থেকে জয়ী হয়ে সীমিত তহবিলেও উন্নয়ন করেছেন বলে জানান। পাশাপাশি পরিযায়ী শ্রমিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত করেন এবং বলেন এই সমস্যা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমল থেকেই চলছে। সামনে বিধানসভা নির্বাচন, বিধানসভায় উন্নয়নের খতিয়ান তুলে ধরতে আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়ার পাড়া বিধানসভার বিজেপি বিধায়ক নদিয়া চাঁদ বাউরির কাছে। এই 5 বছরে উনি কি কি উন্নয়ন করেছেন তা আমাদের কাছে অনেক কিছু তুলে ধরেছেন। কি কি কাজ বাকি রয়েছেন বা কোথায় গিয়ে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন সেই সব জানতে আমি এই নদিয়া চাঁদ বাউরির সাথে কথা বলে নেব। সামনেই তো বিধানসভা নির্বাচন, বলা চলে দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন বিধানসভা নির্বাচন। এটি পাড়া বিধানসভার বিধায়ক, যে বিধানসভা ঝাড়খণ্ড সীমায় লাগোয়া। এই 5 বছর কিভাবে পার করলেন, কি কি উন্নয়ন করেছেন, কোথায় সমস্যা হয়েছে আপনার? দেখুন, সরকারের কাজ করতে যেয়ে সরকারের কাছে অনেক বাধা আমরা পেয়েছি, তবুও আমরা মানুষের কাছে মানুষের কাজ করার চেষ্টা করে যাচ্ছি। দেখুন, আমাদের সাথে মানুষের আশীর্বাদ আছে, তাই আমরা মানুষের আশীর্বাদ নিয়ে যতটুকু পারি আমাদের বিধায়ক লেড, সেই লেডের কাজ আমরা করেছি। লাইট হোক, জল হোক, রাস্তার কাজ হোক, শেডের কাজ হোক, আমরা করেছি। আমাদের যত টাকা আমার বিধানসভার বিধায়ক তহবিলে আছে, সম্পূর্ণ কাজের টাকা আমি স্যাংশন করার জন্য আপিল করে দিয়েছি। ওনারা এবার আটকে রেখেছে অনেক কাজ ডিএম এর কাছে। সে কাজ আমরা যাওয়া আসা করে যেটা বলে যে ডিএম কে খোসামত করে আমরা কাজ করছি। ডিএম কখনো আমাদের সাথে দেখা করতে চায় না। এটা রাজ্য সরকারের একটা কি বলবো দ্বিচারিতা। বলেছেন যে কাজ করতে গিয়ে সমস্যা পড়ে, প্রশাসনিক বাধার মুখে পড়েছে। দেখুন, প্রশাসন, সরকার, পুলিশ, বিডিও কেউ আমাদের হেল্প করে নাই, কিন্তু মানুষের আশীর্বাদ নিয়ে আমরা কাজ করে চলছি। আমরা তার জন্যে এই সরকারের পালাবদল দরকার আছে, ডবল ইঞ্জিনের সরকার দরকার আছে। ডবল ইঞ্জিন সরকার বলেন যে বাকি কাজ আপনি সম্পূর্ণ করবেন। ডবল ইঞ্জিনের সরকার হলে উন্নয়ন হবে, এটা বলতে পারি। 21-এর বিধানসভা নির্বাচনটা আপনার কাছে টাফ লড়াই ছিল, 5 বছর পার করলেন। 26-এর বিধানসভা নির্বাচনে 26-এর নির্বাচনের এটা মানুষই জবাব দেবে। মানুষের কাছে রায় আছে। মানুষ আশীর্বাদ দিলে আমরা জয় পাবো, মানুষ আশীর্বাদ না দিলে আমরা জয় পাবো না। সর্বোপরি ভারতীয় জনতা পার্টি আশ করে আশীর্বাদ নেই জনতার কাছে। তো জনতা জনার্দন ওনারা যাকে রায় দিবেন তাকেই সেই জয় হবে। আশা করব আমাদের কাজে মানুষ খুশি আছে, মানুষ আমাদের সাথে আছে, মানুষের আশীর্বাদ আমরা পাবো। জিতছেন পাড়ায়। দেখুন, আমরা আশা করি তৃণমূলকে আমরা কোনো জায়গা ছাড়ি নাই। মানুষ যেভাবে আমরাকে আশীর্বাদ দিয়েছে এবং মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির কাজ দেখেছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দিনরাত মানুষের পাশে আছে, তাতে আমরা আশা করি এবারও পাড়াতে আমাদের পদ্মফুল ফুটবে। আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরব হয়েছেন যে আপনাদের বরাদ্দ অনেক কম, 70 লক্ষ। দেখুন, কয়েকদিন আগে আপনারা তো দেখেছেন টিভির মাধ্যমে, বা ওনাকে তো প্রথমে তো বলি আমাদের বিধানসভার যে লাইভ অন্য স্টেটে হয়, এই স্টেটে হয় নাই, যেহেতু আমাদের বিধায়কদের যা দাবি দাবা সেগুলো রিলে হয়ে যাবে এবং তৃণমূলের টিআরপি কমে যাবে, তার জন্য রিলে হয় নাই। তার অডিও ক্লিপ হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সেখানে পরিষ্কার বলেছেন। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য যেদিনকে বাজেট পেশ করেন, সেই বাজেটের জবাব ভাষণে আমাদের মাননীয় এলওপি শুভেন্দু অধিকারী বলেছেন যে এত কম টাকা কোনো স্টেটে নাই, কোনো স্টেটেই কোনো বিধায়ক তহবিলে নাই, সে অন্তত 2 কোটি টাকা করা হোক, যে মানুষের কাজে লাগবে। কি মনে করছেন যে ডবল ইঞ্জিন সরকার বা যদি রাজ্যে বিজেপি আসে তাহলে 2 কোটি হওয়ার সম্ভাবনা আছে? তা বলবেন যে যদি পালা পরিবর্তন হয়, যদি এখানে আপনার পাড়া বিধানসভা যদি বিজেপি জয়লাভ করে বা আপনি জয়লাভ করেন, বা যদি রাজ্যে বিজেপি আসে, তাহলে মনে করছেন যে বাকি কাজ তুলে ধরতে পারে এবং ঢালাও কাজ করতে পারবে? দেখুন, আশা রাখি ভারতীয় জনতা পার্টি আসতে গেলে আমরা আমূল পরিবর্তন করব। শিক্ষা থেকে, রাস্তা থেকে শুরু করে সমস্ত হসপিটাল, কলেজ আমূল পরিবর্তন করব। সারা জেলার সাথে যে 9টি বিধানসভার সাথে পাড়া বিধানসভা পরিযায়ী শ্রমিক সমস্যা রয়েছে, প্রচুর। এখানে কর্মসংস্থানের অভাব আছে।
কর্মসংস্থান কাজ হলো। আপনারা দেখুন কলকারখানায় এমন একটা সরকার চলছে যেখানে হাজিরির মানে নিম্নমানের হাজিরি 240 টাকা এখনো লেবার এখানে খাটে। এটা তৃণমূলের ফেলিওর। আজ কোথাও 240 টাকার হাজিরি কোনো স্টেটে নেই, এটা তৃণমূলের আমলে চলছে। তো তারা কাজ করলেও কম মাইনা, এবং বাইরে কাজ যেতে মানে কাজ নেই, তাই জন্য বাইরে যেতে বাধ্য। মানে বিজেপি এলে কি বলছেন পরিযায়ী সমস্যা সমাধান করতে পারবেন? পরিযায়ীদের সমস্যা অনেকটা সমস্যা দূর হয়ে যাবে। কলকারখানা তৈরি হবে, কাজ হবে। একদম একদম নিশ্চিন্ত থাকুন। মানে জয়লাভে আপনি কত পার্সেন্ট আশাবাদী? দেখুন, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জয়লাভের একদম পুরোপুরি আশীর্বাদী মানে আশাবাদী আছি। ফিরে আবার আসছেন? আমরা আশা করতে পারি। ঠিক আছে, এবারে মানে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে, এইটুকু বলতে পারি। যে পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো মৃত্যুতে তৃণমূল সরকার রাস্তায় নেমেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়াবাজারের প্রত্যন্ত বান্দি গ্রামে ছুটে এসেছেন এবং সরাসরি আপনাদের দল, আপনাদের কেন্দ্রীয় যে সরকার রয়েছে তার বিরুদ্ধে, এবং সরাসরি বলতে কোটার যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি দিয়ে মারা হচ্ছে। আপনার পাড়া বিধানসভা তো প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা বিভিন্ন রাজ্যে রয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা সব জায়গায় রয়েছে। বলুন বিষয়টা নিয়ে। প্রথমে বলি যে বিজেপি শাসিত জায়গায় নেই, কিছুদিন আগে ঝাড়খণ্ডে একটা ঘটনা ঘটে, তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বেলডাঙ্গায় দাঙ্গা হয়, আমাদের হিন্দু ভাইদের মারামারি করে এবং তাদের ঘর দোকানদার জ্বালিয়ে দেওয়া হয়। তো ঝাড়খণ্ড তো আমাদের বিজেপিতে নাই। আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে যে পশ্চিমবঙ্গের যুবকরা কাজ পাচ্ছে না। আমাদের পুরুলিয়ার যুবকরা কাজের জন্য, কর্মসংস্থার জন্য বাইরে যায়। ঘটনা ঘটেছে, সেটার জন্য আমাদের সংবেদনা আছে, কিন্তু রাজনীতি করছে শুধু তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই। আজকে পুরুলিয়াতে জায়গা নেই, পায়ের মাটি সরে গেছে, তার জন্য আমাদের সুখেন মাহাতো মারা যায় আর তার লাশ নিয়ে রাজনীতি করছে। পুরুলিয়ায় বিজেপির কাছে তারা হেরে গেছে, বিজেপির কাছে তারা ভয় খেয়ে গেছে যে আগামী নির্বাচনে তারা 9-0 হবে। তার জন্য আমার সন্দেহ লাগে যে এই যে মৃত্যু, এই মৃত্যুর পেছনেও তৃণমূলের চক্রান্ত আছে। কারণ জানেন, যে ছেলেটি অভিযুক্ত সে একজন সংখ্যালঘু। আমি আর কিছু বলছি না। তৃণমূল শুধু রাজনীতি করার জন্য সুখেন মাহাতোর লাশ আর মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে, এইটুকু বলবো। এবং তাদের রাজনীতি করা পুরুলিয়াতে একদম জায়গা শেষ। তার জন্য তারা রাজনীতি করার জন্য এই মানে বিজেপিকে কিছু বলার জন্য তারা কাজ মানে জায়গা করে নিয়েছে। কংগ্রেস কি সুবিধা করতে পারবে না, মানুষ তো প্রকৃত জানে, আসল বিষয়টা জানে যে সেখানে বাংলা বলার জন্য যা মানে ভিডিও ফুটেজ এসেছে, তাতে বাংলা বলার জন্য কোনো রকম কোনো ভিডিও ফুটেজ নেই। আর মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার ভাষণও বাঙালির কোনো গল্প ছিল না। শুধুমাত্র রাজনীতি করার জন্য তার আমাদের এই বড়াবাজারে সুখেন মাহাতোর পরিবারের কাছে যেন একটা বাইট দেওয়ার জন্য সে এসেছিল। অনেক টাকা খরচ করেছিল, প্রায় 20 লাখ টাকার অপরও খরচ করেছিল। সেই টাকাটা যদি পরিবারের কাছে দিয়ে দেয় না, তো পরিবারটা সুখে থাকবে। আপনার পাড়া বিধানসভায় প্রচুর পরিযায়ী শ্রমিক রয়েছে, প্রচুর আছে। এটা এই সমস্যা সিপিএম এর আমল থেকে আছে, আর সেই সমস্যা তৃণমূলও চলছে। এই তৃণমূলের মানে তৃণমূল যতদিন থাকবে, আমাদের যুবকরা কর্মসংস্থানের খোঁজার জন্য বাইরের দেশে যাবে এবং পরিযায়ী হয়েই থাকবে। তার জন্য এই সরকারের অবসান দরকার আছে। মানুষ বুঝে গেছে এই সরকার ক্যাপাসিটি নাই যে মানুষকে সুস্থ পরিষেবা দেবে। তার জন্য এই সরকারের পরিবর্তন দরকার। আসন্ন বিধানসভায় তৃণমূলের পরাজয় নিশ্চিত আছে। মনে করছেন পরিবর্তন ও বিজেপি সরকার এলে আপনাদের পরিযায়ী শ্রমিক সমস্যার সমাধান হবে? একদম 100% মানে পরিযায়ী শ্রমিকদের আমরা ব্যবস্থা করব। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, 21-এর বিধানসভা নির্বাচন আপনি নির্বাচিত বিধায়ক হয়েছিলেন পাড়া বিধানসভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম ঝাড়খণ্ড লাগোয়া বিধানসভা।
উন্নয়ন তো ছিলই, আসার পর উন্নয়ন করেছেন, কি কি সমস্যা রয়েছে, আগামী দিনে কি কাজ আপনার অধরা রয়ে গেল, বা কোনগুলো আপনি সম্পন্ন করতে পারবেন বলেন, প্রতিয়ানটা যদি বলেন বিধানসভা। সবাইকে নমস্কার। দেখুন, আমি 2021 থেকে আমি নির্বাচিত হয়েছি আমাদের পাড়া বিধানসভা থেকে। প্রথমে পাড়া বিধানসভার সবাইকে আমি করজোড়ে ধন্যবাদ জানাবো যে আমার মতন একজন মানে মানুষকে সুযোগ দিয়েছে পাড়া বিধানসভার কাজ করার জন্য। আমরা ভারতীয় জনতা পার্টি যে কাজ করেছি মানুষের জন্য, আমরা বরাবর কাজ করে এসেছি। তো 2021-এর আগে রাস্তা, লাইট, পানীয় জল বা কোথাও শেডের ব্যবস্থা ছিলই, মানে অধরা ছিলই। সেই কাজগুলো আমরা যেমন যেমন যে জায়গায় দরকার ছিল সেই জায়গায় আমরা আমার তহবিল থেকে যেটুকু পাই, আপনারা জানেন যে আমাদের মানে বিধানসভার তহবিল প্রথমে আমাদের 60 লাখ টাকা ছিল বছরে, পরে সেটা গত 2 বছর থেকে 70 লাখ হয়েছে। তো এই সামান্য টাকায় আমাদের পাড়া বিধানসভায় প্রায় 200-এরও বেশি গ্রাম, 200-এরও বেশি আমাদের প্রত্যন্ত এলাকা আছে। তো সেই জায়গায় আমাদের লাইট এবং যেমন যেমন হয়েছে আমরা সব জায়গায় আমরা ব্যবস্থা করেছি। কিন্তু তৃণমূলের মানে এই আমলে আমি একটা কথা বলি যে দেখুন, আমরা পাশে আমাদের ঝাড়খণ্ড রাজ্য আছে, যেখানে আপনারা জানে নেবেন সেখানে বিধায়ক তহবিল বছরে 5 কোটি টাকা, আর আমরা সেখানে আমাদের পশ্চিমবঙ্গে বিধায়ক তহবিল এখন 70 লাখ টাকা। তো সেই যত সামান্য একটা সামান্য পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের বছরে সে 10 কোটি টাকা পায়, আর আমরা 70 লাখ টাকায় কি কাজ করব? মানুষ আমাদের কাছে মানে মানুষকে জবাব দিতে পারি না। তৃণমূল সরকার এমনভাবে মানে উন্নয়নের মানে জোয়ার মিথ্যা জাল যাকে বলে জড়ায় রেখেছে যে এই সরকার উন্নয়নের নামে মিথ্যাচার শুরু করে, এর বেশি কিছু করে না। রাস্তায় অনেক লাইট, স্ট্রিট লাইট, আমাদের অনেক জায়গায় মোড়ে আমাদের হাইমাস লাইট, জল, আমাদের শেড, অনেক জায়গায় আমরা পানীয় জলের ব্যবস্থা, এগুলো আমরা করেছি। কি লক্ষ্য রয়েছে আপনার? দেখুন, আমাদের লক্ষ্য আছে যে মানুষকে আরো ভালো করে পরিষেবা আমরা দেবো, যেটার জন্য আমাদের পাড়া বিধানসভা পিছিয়ে আছে। আমরা তো বিরোধী দল, সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাপোর্ট পাই না, না সরকারের পাই না প্রশাসনের পাই। আমাদের এসডিও আমাদের সাথে চলে নাই, আমাদের আইসি আমাদের সাথে চলে নাই, ডিএম আমাদের সাথে চলে নাই। তবুও মানুষের আশীর্বাদ নিয়ে আমরা করার চেষ্টা করে যাচ্ছি এবং করছি। আগামী 2026-এ আমরা আশা রাখবো যে আমরা ভারতীয় জনতা পার্টি তৃণমূলকে বিসর্জন দিয়ে আরো ভালো কাজ আমরা পাড়া বিধানসভায় করতে পারবো।